একটা স্কুলে আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, আমি ব্যক্তিগত জীবনের কথা বলছি, তখন স্কুলে ইন্সপেক্টর হতো, ইন্সপেক্টর আসতো দর্শন করতে মাস্টাররা কেমন পড়াইছে। তো ভোলা বলে একটা ছেলে আছে, সেই ছেলেটির স্বভাব খুব খারাপ। তার স্বভাব হলে সে চুপ করে থাকবে না, সে বকবে। যে যখন মাস্টার কথা বলবে সে বলবে স্যার আমি বলবো। তা মাস্টার বলছে ভোলা রে তো কাল স্কুল আসে না। বলে কেন মাস্টার? বলে কালকে আমাদের স্কুল পরিদর্শন করার জন্য ইন্সপেক্টর সাহেব আসবে, তুই তো চুপ করে থাকবি না, তুই বাবা কাল স্কুল আসিস না। বলে বলছে মাস্টার মশাই জোরহাট করছি আপনাকে, আমাকে বারণ করেন না, আমি কিচ্ছু করবো না, আমি চুপ চুপ বসে থাকবো। বলে দেখ কথা দিলি তো? বলে ভোলা স্কুলে এসেছে, ইন্সপেক্টর সাহেব এসেছে, সব ছেলে উঠতে দাঁড়িয়ে। বলে বসো বসো বসো, বসিয়ে দিয়েছি। বলছে শোনো, তোমাদের কিছু জিজ্ঞাসা করবে, তোমরা উত্তর দাও। তোমাদের মাস্টার মশাই কেমন পড়াশোনা করাইছে আমি জানার জন্য এসেছি। আচ্ছা কই বলো তো বাবা, পৃথিবীর আকারটা কেমন? পৃথিবীর আকারটা কেমন? সব ছেলে চুপ করে বসে আছে। ভোলা দেখলে সালা চুপ করে বসে থাকলে তো হবে না, মাথা চুলকুইতে চুলকুইতে ভোলা ঠাড়ো হয়ে পড়েছে, স্যার আমি বলবো। ইন্সপেক্টর সাহেব বলছে বল বাবা বল। মাস্টার দেখলে সব বোনা সালা ছেলে কি বলতে কি বলবে সালা বেটা। ইন্সপেক্টরের পেছনে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছে, স্যার পৃথিবীর আকারটা ফুটো। ওই যে মাস্টার দেখিয়ে দিচ্ছে ফুটো ফুটো ফুটো। মাস্টার দেখিয়েছে ইশারা করে, বাহ তুমি আচ্ছা উত্তর দিলে বাবা। আর স্কুল ঘরের পাশে একটা পক্ষ ছিল, মোটা মোটা পদ্ম ফুটেছে। ইন্সপেক্টরের নজর গিয়েছে, বলে বাবা কেউ বলতে পারো কমল মানে কি? সব ছেলে বসে আছে চুপ করে, কিন্তু ভোলা তো চুপ করে বসে থাকার মাল নয়। বলছে স্যার আমি বলবো। বলো বলো বাবা বলো বলো বলো। মাস্টার দেখিয়ে দিচ্ছে জানলা দিয়ে ওই পদ্মগুলাকে, আর ওই জানলা ধারে শালা একটা গাধা সেই চালে ছটছট পেচ্ছাপ করছে। স্যার কমল মানে গাধার পেচ্ছাপ। ওই যে মাস্টার দেখিয়ে দিয়েছে জানলা দিয়ে, আর জানলা ধারি শালা গাধা মুছছে। সর্বনাশ, এই তো কঠিন ছেলে তুমি। বস বসিয়ে দিয়েছে। বলে বাবা একটা জিনিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, বস্তু কিন্তু একটা। যেমন জল, কে বলে ওয়াটার, কে বলে পানি, কে বলে আপ মে দা একোয়ার। জলের বিভিন্ন নাম, কিন্তু জল তো জলই। ওয়াটার বললেও সেই জল, জল বললেও জল, পানি বললেও জল, একোয়ার বললেও জল, দা বললেও জল। এরকম হয়তো কিছু বলবি। মাস্টার চুপ করে বসে আছে, আর বলা করলে খাবে না, চাকরি আমার গেল। এই যা উত্তর দিয়েছে ছেলে, প্রমোশন হতো দূরের কথা, চাকরিটাই আমার চলে যাবে। মাস্টার ঘাড় নামিয়ে বসে আছে চুপ করে। ভোলা বলছে স্যার আমি হিসাবটা বুঝলাম, একই জিনিস কিন্তু নাম আলাদা। তা ওপর থেকে বলবো না নামও থেকে বলবো? এবার তুমি যেখান থেকে মনে হবে সেখান থেকে বলবো। বলে এই দেখুন মাথায় আছে চুল, একে বলে চুল। একটু নেমে আসুন, এই গালে এটা আছে চুল, কিন্তু কেউ বলে না চুল, একে বলে দাড়ি। আর একটু নেমে আসুন, মুখে আছে চুল, একে কেউ চুল বলে না, একে বলে গম। আর একটু নেমে আসুন, বগল আছে চুল, ওকে বলে বগলি। আর একটু সরে আসুন, বুকে আছে চুল, ওকে বলে লোম। আর একটু নামুন, তোকে জোর হাত করছি বলা, তোকে জোর হাত করছে আর নামি না। ও তো বলিয়ে দেবে বলতে বলতে, ও চুলটাও বলিয়ে দেবে। ও তো দোষ নাই ছেলে মানে, ও তো চুল দেখাইছে, তো অন্য কিছু দেখায় না। সর্বনাশ, কি হলো তোমরা? সর্বনাশ বাবারে, সাংঘাতিক উত্তর। আচ্ছা বাবা শেষ জিজ্ঞাসা,
তিনটে হয়ে গেছে, চারটে প্রশ্ন করছে। আমি যেমন চারটে করেছিলাম। আচ্ছা, হরধনু ভঙ্গ কে করেছিল বলতে পারো? হরধনু ভঙ্গ কে করেছিল? ভোলা বলছে স্যার আমি সেদিন স্কুল আসি নাই। সে কি কথা? হরধনু ভঙ্গ কে করেছিল? স্যার আমি আসি নাই। মাস্টার বলছে না স্যার ওই ভোলাই করেছে, ওই ভোলাই ভেঙেছে। মাস্টার যখন এত জোর দিয়ে বলছে তাহলে ভোলাই ভেঙেছে। ইন্সপেক্টর দেখছে সব শোনা যে শালা মাস্টারেরও জানা নাই। হরের ধনু কে ভেঙেছে মাস্টারও জানে না। ইন্সপেক্টর মনে মনে খুব দুঃখিত হয়ে ডিআই সাহেবের কাছে গিয়ে বলছে স্যার এই চাকরি আমি আর করবো না, রেজিগনেশন লেটার। বলে কি হইল কি আপনার? বলে আর বলবে না, বেড়গাঁয়ে একটা স্কুল গিয়েছিলাম। স্কুলে ইন্সপেকশন করতে গিয়ে প্রশ্ন করেছিলাম হরধনু ভঙ্গ কে করেছে। তা মাস্টার বলছে ভোলা করেছে, আর ভোলা বলছে আমি স্কুল আসি নাই, এই চাকরি আমি করবো না। বলে আপনার মাথাটা খারাপ হয়েছে, আপনি ওই লেটারটা ছিঁড়ুন, ওই রেজিগনেশন লেটারটা ছিঁড়ে ফেলে দেন। আমি একটা 10,000 টাকা দামের চেক স্যাংশন করে দিলাম, আপনাকে লিখে দিলাম, আপনি ধনুকে সারিয়ে লাগবেন। তারপর সে সালও জানে না। 10,000 টাকা চেক স্যাংশন করে দিলাম, আপনি ভাঙা ধনুকটা সারিয়ে নেন, চাকরিটা ছেড়ে নেন। এই যদি শিক্ষা হয়, কি হলো? মাথা লড়াইছে করে? হ্যাঁ এই মাথা লড়াইতে লেগেছে। তাহলে এই শিক্ষা তোমার যুগে ভাই